আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম ইলেকট্রিক আইডিয়া চ্যানেলে। সম্মানিত বন্ধুরা, আজকে একটি আয়রন মেশিন মেরামত করে দেখাবো। এই আয়রন মেশিনটা ওয়ালটন কোম্পানির। তো এটার ভিতরে কিন্তু এটা হিট হয় না, লাইন আসে না। তো কেন আসে না এটা দেখবো। তো এটার সিস্টেমটা হচ্ছে, আপনি যখন কেসিং এর লাইন কেসিং এ রাখবেন, রাখার পর এটা হিট হবে, তারপর কেসিং থেকে নিয়ে এটা আপনার আয়রন করতে হবে। তো আগে প্রথমত দেখি আমাদের এটা কি সমস্যা, তারপর আস্তে আস্তে এটা মেরামত করব। আমরা আগে প্রথমে দেখব এটার যে যে কেসিং হোল্ডারটা আছে, কেসিং হোল্ডারের লাইন আসে কিনা সেটা দেখব। সেটা দেখার জন্য আমরা আমাদের প্লাগটা প্লাগিং করে নিলাম। আমাদের কেসিং এ কিন্তু লাইন আসে, কিন্তু এই যে আয়রনের যেন এখানে কিন্তু কোনো লাইন শো হয় না, এটা যদি কোনো লাইন আসে না। তো আমরা আগে এটা থেকে চেক করব। এটা থেকে চেক করে আমরা আস্তে আস্তে দেখবো এটার কি সমস্যা, কি হয়েছে। তো চলুন দেখতে থাকি কি সমস্যা। যেহেতু আমাদের কেসি এটার যে হোল্ডার আছে আয়রনের, এই হোল্ডারটা ভালো আছে, এটা ঠিক আছে। আমরা এটা পাশে রাখি, এটাকে আগে দেখি কি সমস্যা হয়েছে। তো আমরা এটাকে, এখানে একটা নাট আছে, নাটটা আগে খুলে নিই। কারণ এক এক সময় এক এক মডেলের আয়রন আছে, যেটা আনকমন মডেল। আসলে আগের যে আয়রন গুলো আছিল ওইগুলো কিন্তু আসলে পারফেক্ট। আর এখন দিন দিন যত মডেল আসতেছে সব হচ্ছে মোটামুটি নর্মাল বললেই চলে। আগের একটা আয়রনের ওজন ছিল 2 কেজি 2.5 কেজি ওজন, আর এখনকার একটা আয়রনের ওজন হবে না 500-700 গ্রাম, বা হাইস্ট গেলে 1 কেজি অনেক সময় ওজন হয় না। বা এটা নাটটাকে একটু খুলে নিই। আমরা এখানে সিরিজ লাইনের মাধ্যমে আগে চেক করব আমার এখানে কোনো লাইন আছে কিনা। সিরিজ লাইনটাকে চেক করে নিই, সিরিজ লাইন ঠিক আছে। এখন ফেজ এবং নিউট্রালে লাইন দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কোনো ইন্ডিকেটর শো হচ্ছে না। বন্ধুগণ, আমি অলরেডি এটাকে খুলে নিয়েছি। এখন আস্তে আস্তে কালেকশন গুলো সব খুলবো, খুলে দেখবো এটার কি সমস্যা হয়েছে। একেবারে হালকা জিনিস, কারণ আমি খোলার ভিডিওটা স্কিপ করেছি, কারণ এটা অনেকটা সময় নিয়েছে খোলার জন্য, এই জন্য আমি একটু স্কিপ করছি। এখন আপনাদেরকে পুরোপুরি যে এটা কয়েল যে সেকশন আছে, সেই কয়েল সেকশনটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কয়েল সেকশন। এখন আমার এখানে দুটি তার আছে, এটা হচ্ছে বডি আর্থিং, আর এই দুইটা হচ্ছে মেইন তার। এখন আমি সিরিজ লাইন দিয়ে এটা চেক করব আমার লাইনটা ঠিক, কয়েলটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমি দুইটি লাইনে ধরি, ধরার পরে দেখতেছেন কোনো রেসপন্স নাই, মানে এটা কয়েল পাইতেছে না। এখন আমি লালের সাথে এখানে একটা ভলিউম আছে, এটা হচ্ছে আপনার যে কি জানি বলে, যে পাওয়ারটা বা হিটটা কন্ট্রোল করার জন্য একটা ভলিউম আছে, সেই ভলিউমের এক পাশ ধরি, ঠিক আছে। ভলিউমের অপর পাশ এটাও ঠিক আছে। হ্যাঁ, মানে এই আমার লাইনটা ঠিক আছে। এখন আমি যে নীল লাইনটা আছে, নীল লাইনের সাথে আমার নীল লাইনটা কিন্তু ঘুরে, এখান দিয়ে ঘুরে এখানে আইছে। তো আমি এটাকে একটু ধরি, দেখি পাই কিনা। পাইতেছে না। এখন আমি কয়েল টু কয়েল ধরি, দেখতেছেন কয়েল টু কয়েল ধরলে কিন্তু আমার লাইন আছে, মানে আমার কয়েল ঠিক আছে। সমস্যা হচ্ছে এই এখানে। এখন এটাতে যে কি সমস্যা হয়েছে এটাই এখন দেখার পালা। তো আমি এটাকে একটু খুলে নেই। এটা অনেক টাইট, যেহেতু আমার ড্রিল মেশিন দিয়ে খুলতেছে না, তাই আমি
স্ক্রুড্রাইভার দেওয়ার চেষ্টা করব, কারণ এটা হিট হয়ে এটা এখন অনেক টাইট হয়ে আছে। তো এটা খুলে নিলাম। এটার ভিতরে কি আছে সেটা দেখব। এখানে একটি হিট কাউন্ট করার যে আপনার এটা হয়তো ফিউজ হবে নাকি, এটা আমি একটু মাপ দিয়ে দেখতে হবে। প্লাসটা দাও। এটা একটা ফিউজ ছিল, ফিউজটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা দেখতে হবে এটা কত এম্পিয়ারের ফিউজ ছিল, এটাকে একটু আমি ক্লিয়ার করে নিই। এটা হিট টিউব দিয়ে এত সুন্দর করে এটা দিয়ে দিছে যাতে করে তাড়াতাড়ি নষ্ট না হয়। আর এটা আজ ছিল কয়েলের উপর, এজন্য এটা হিট হয়ে কিন্তু হিট টিউবটা আরো ফিউজের সাথে চিপকে গেছে। জানি না এটা আপনার কি বলে যে ফিউজের যে গায়ের যে রেটিং আছে, রেটিংটা বোঝা যায় কিনা। চেষ্টা করতেছি যাতে করে এটার কত এম্পিয়ার রেটিং দেওয়া আছে সেটা একটু চেক করার জন্য। এগুলো সাধারণত 20 এম্পিয়ার হয়ে থাকে। এটা 10 এম্পিয়ার, আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে 10 এম্পিয়ারের। এই যে দেখা যায় কিনা জানি না, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে এটা 10 এম্পিয়ারের একটা ফিউজ ছিল, ফিউজটা গেছে কি। তখন আমি আরেকটি ফিউজ নিব, নিয়ে এটাকে লাগানোর চেষ্টা করব। তো আমার কাছে একটি ফিউজ আছে, এটাও কিন্তু 10 এম্পিয়ারের, আমি আপনাদেরকে দেখাই। এই যে 250 ভোল্ট 10 এম্পিয়ার, দেখা যায় কিনা জানি না, তারপর ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এই হচ্ছে ফিউজ। আমরা এই ফিউজটাকে আবার এটার সাথে লাগিয়ে দিব। আমরা এটাকে একটু পরিষ্কার করে নিই। এখান থেকে কেটে দিই, কারণ যেহেতু এটা নষ্ট হয়ে গেছে এটাকে কেটে দেওয়াটাই বেটার। এখন আমরা এটাকে এই ফিউজের সাথে আবার আগের মতন করে লাগিয়ে নিব। এটা একটু মাপ দিয়ে এবার আবার কেটে নিব।
এখন আগে যেমনি ছিল ঠিক একইভাবে কিন্তু আমরা এটা লাগিয়ে দিব। এখন হচ্ছে আমার চেক করার পালা আমার লাইনটা ঠিক আছে কিনা। আমি আবার সিরিজ লাইন নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ লাইন ব্লিঙ্ক করতেছে। এখন আমি যদি এটাকে ডাইরেক্ট দেই, এই যে আমার লাইন কিন্তু শো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার কয়েলও কিন্তু গরম হয়েছে, আমার লাইন কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে এটাকে আস্তে আস্তে আমি পুরোটা ফিটিং করবো। যেই কাঙ্ক্ষিত আয়রন হোল্ডারটি আছে, আয়রন হোল্ডারটি নিলাম, আমরা লাইনিং করলাম। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট আছে। তো এখন আমি এটা দিলাম, আমি মিটারটি ঘুরাইতে হবে। এই যে লাইন দেখতে পাচ্ছেন, লাইন কিন্তু এই যে শো হচ্ছে, এই যে গরম হচ্ছে, যে আপনারা ধোঁয়া দেখতে পাচ্ছেন, কিন্তু এটা গরম হইতেছে।
ধোঁয়া দেখা যায়। তো এটা গরম হয়ে গেছে, ইনশাল্লাহ কাজ ফাইনাল। ধন্যবাদ সবাইকে।